আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আজকের এই ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা নতুন জিনিস শিখব। আসলে এই জিনিসটার নাম আসলে কি দেয়া যায় আমি সেটা ভেবে পাচ্ছি না, তাই এটার টাইটেলটা ফাঁকাই রাখি। তো চলো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিয়ে নিই। নিউ ফাইল নিয়ে আমরা একটা ক্লাস তৈরি করব, শপিং ক্লাস। আমরা যখন একটা ই কমার্স সাইটে যাই তখন দেখি যে আমরা যখন কোনো পণ্য পছন্দ হয় তখন সেটাকে কিন্তু আমরা আমাদের কার্টে যোগ করতে পারি। আজকে ঠিক সেই ধরনেরই একটা কোড লিখব। তো চলো আমরা লেখা শুরু করি। তো আমরা ক্লাস নিয়ে এখানে আমরা শপিং নামের একটা ক্লাস নিলাম এবং তার মধ্যে আমরা কার্ট নামের একটা অ্যাট্রিবিউট নেব এবং অ্যাট্রিবিউটের ভ্যালু একটা ফাঁকা লিস্ট দিয়ে রাখলাম। এন্ড দেন এখানে আমরা একটা মেথড তৈরি করব, সেটা হচ্ছে অ্যাড কার্ট। মানে এটা আমাদের কার্টে এলিমেন্ট যুক্ত করবে। তো তোমরা জানো এখানে আমাদের সেলফ নামের প্যারামিটারটা নিতেই হবে বাধ্যতামূলক। এন্ড দেন আমরা আইটেম নামে আরেকটা প্যারামিটার নিয়ে নিব। এরপরে আমরা কি করব, জাস্ট আমাদের যে কার্ট নামের যে অ্যাট্রিবিউট ছিল সেটার মধ্যে অ্যাড করব, যেটা এটার কিন্তু একটা লিস্ট। এই কার্ট নামের অ্যাট্রিবিউটটা কিন্তু একটা লিস্ট, যেহেতু এটার ভ্যালুতে আমরা একটা লিস্ট রাখবো। তো আমরা জানি এই লিস্টে কোনো কিছুকে যোগ করতে হলে আমাদেরকে অ্যাপ ইন্ট নামের এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়। আমরা করলাম। এন্ড দেন ধরো আমরা এই যে আইটেম নামে যে প্যারামিটারটা রাখছিলাম এই প্যারামিটারটাকে এর মান হিসেবে যোগ করে দিলাম। আচ্ছা, এবং এরপরে আমরা কি করব, একটা ধরো এইবার আমাদের কিন্তু ক্লাস তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমরা একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টটার নাম দিলাম আমরা কাস্টমার 1 এবং এরপরে আমরা কি করব, আমাদের যে আইটেম নামে যে প্যারামিটার ছিল এটার মান বসাবো। তার জন্য আমরা কি করব, অবজেক্টটাকে বললাম যে কাস্টমার 1 তোমার মধ্যে অ্যাড কার্ট নামে যে আইটেমটা আছে অ্যাড কার্টের মধ্যে কাস্টমার 1 তোমার মধ্যে অ্যাড কার্ট নামে যে মেথডটা আছে তার যে আইটেম নামের তোমার প্যারামিটার আছে সেই প্যারামিটারটার মান বসিয়ে দাও। ধরো সে একটা বই অর্ডার দিয়েছে, তো বুক হিসেবে বসায় দাও। এন্ড দেন আমরা এটাকে প্রিন্ট করাবো। প্রিন্ট কাস্টমার 1 ডট কার্ট। আমরা এই যে এই কার্টটাকে কিন্তু কল করলাম। এবার যদি আমরা এটাকে রান করাই তাহলে দেখতে পারবো এটা কিন্তু বুক দেখাচ্ছে। এ পর্যন্ত পুরো কাহিনীটাই ঠিক আছে, কিন্তু আমরা ধরো আরো একজন কাস্টমার পেলাম। তো আরো একজন কাস্টমার পেলাম মানে আমরা আরো একটা তোমার অবজেক্ট তৈরি করব। তো এই অবজেক্টের নাম দিলাম আমরা কাস্টমার 2। এবার আমরা সরাসরি এখানে শপিংকে আবারও কল করি। এবার সেই একই নিয়মে আমরা কাস্টমার 2 কে বললাম যে কাস্টমার 2 তোমার মধ্যে যে অ্যাড কার্ট নামে যে মেথডটা আছে তার মধ্যে যে আইটেম নামে প্যারামিটার ছিল সেটার ভ্যালু হিসেবে তুমি এই ক্ষেত্রে বসাই দাও। সে ধরো একটা ক্যালকুলেটর অর্ডার করছে। আচ্ছা, এরপরে আমরা এটাকেও এই ক্ষেত্রে আমরা কাস্টমার 2 এর মধ্যে যে কার্ড ছিল সেটাকেও প্রিন্ট করাবো। এবার যদি আমরা এটাকে রান করাই তাহলে দেখো এখানে কিন্তু বিশাল পরিমাণে একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা হচ্ছে আমাদের কাস্টমার 2 কিন্তু শুধুমাত্র একটা ক্যালকুলেটর অর্ডার করছিল, কিন্তু তার কার্টে বুকও অ্যাড হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা কি করব, যে ক্যালকুলেটর সে দেখো এখানে আমরা যে কোড করছিলাম কাস্টমার 2 এর যে অংশটা ছিল সেই অংশটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে পরে দেখো সে কিন্তু শুধু একটা ক্যালকুলেটর অর্ডার করছিল আর বই অর্ডার করছিল তোমার কাস্টমার 1। কিন্তু কাস্টমার 1 এর হিসাবটা ঠিকই আছে, শুধু বই দেখাচ্ছে,
কিন্তু কাস্টমার 2 এ বইও দেখাচ্ছে, ক্যালকুলেটরও দেখাচ্ছে। তাহলে ঝামেলা হয়ে গেল না? সেই লোকটা বিপদে পড়বে না আমাদের জন্য? আজকে আমরা এই জিনিসটারই সমাধান করব। তার আগে বলি, এই বইটা কেন এই কাস্টমার 2 এর কার্টে যোগ হয়ে গেল সেটা তোমাদেরকে দেখাই। আমরা এখানে যে অ্যাট্রিবিউটটা তৈরি করছি কার্ট নামে, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা সিম্পল অ্যাট্রিবিউট। আর এই সিম্পল অ্যাট্রিবিউটগুলো কি করে, তোমার এই ক্লাসের থেকে, শপিং ক্লাসের থেকে যতগুলো ক্লাস অবজেক্ট তৈরি করা হবে, অবজেক্ট আমরা করছিলাম এখানে 2টা, কাস্টমার 1 আর কাস্টমার 2, যতগুলো অবজেক্ট তৈরি করা হবে সব অবজেক্টের সাথে তার যে ডাটা থাকে সব ডাটাকে সে শেয়ার করে। অর্থাৎ সবার প্রথমে আমি যখন কাস্টমার 1 এ বুক কার্টের মধ্যে বুককে অ্যাড করে দিছি, তখন এইটা কিন্তু সেভ হয়েছিল, এবং এটা সেভ হয়ে থাকায় আর এই কার্ডটা যেহেতু তোমার সব ডাটা অন্যান্য অবজেক্টের সাথেও শেয়ার করবে, তাই সে কাস্টমার 2 নামে যে অবজেক্ট ছিল তার সাথেও শেয়ার করে ফেলছে। যার ফলে কাস্টমার 2 এর কার্টে ক্যালকুলেটর আর বুক দুইটাই কিন্তু তোমার যোগ হয়ে গেছে। এখানে আমাদের কাস্টমার 2 কে সে বিপদে ফেলে দিছে। এখন আমরা আমাদের কাস্টমার 2 কে তার এই বিপদ থেকে রক্ষা করার জন্য এই যে কার্ট, যেটাকে আমরা স্বাভাবিকভাবে লিখেছিলাম, এটাকে আমরা একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে লিখব। তো চলো এটুকু আমরা কেটে দিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টর কিভাবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি। তো আমরা দিলাম এবং এখানে ইনিট, তারপর আবার 2টা আন্ডারস্কোর, এন্ড দেন আমরা যেরকম ভাবে মেথড তৈরি করি সেভাবেই এর মধ্যে আমরা জাস্ট সেল ডট, এবার যে অ্যাট্রিবিউটটা আমাদের ছিল সেটার নাম ছিল হচ্ছে কার্ট। তো আমরা এখানে কার্ট লিখলাম, কার্ট লিখে এখানে ইকুয়াল দিয়ে একটা ফাঁকা লিস্ট দিয়ে দিলাম। আর কোনো পরিবর্তন আমাদের করা লাগবে না। এবার দেখো আমাদের কাস্টমার 2 তে কিন্তু শুধুমাত্র ক্যালকুলেটর কি অ্যাড হয়েছে। এবার কিন্তু বই মানে 2 জনের ডাটা কিন্তু ভাজাই যায় নাই, যার যার ডাটা তার কাছে রয়ে গেছে। ফলে কেউ কিন্তু কোনো বিপদে পড়ছে না। তার মানে আমরা এই ভিডিও থেকে বুঝলাম যে আমরা যদি একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি কোনো অ্যাট্রিবিউট তৈরি করি, সেই অ্যাট্রিবিউট তার ডাটা অন্য যতগুলো হাজার হাজার অবজেক্ট তৈরি করতে পারে তার ডাটা অন্য আরেকটা অবজেক্টের সাথে শেয়ার করবে না। কিন্তু আমরা যদি এই স্বাভাবিকভাবে এইভাবে অ্যাট্রিবিউট তৈরি করি, তাহলে কিন্তু সে তার ডাটাকে অন্যান্য যতগুলো আমরা অবজেক্ট তৈরি করব সেই অবজেক্টগুলোর সাথে সে কিন্তু তার ডাটাকে শেয়ার করবে। ফলে আমাদের কাস্টমাররা কিন্তু ভেজালে পড়বে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই।